তাহলে কি ট্রাম্পের আসল উদ্দেশ্যই চীনকে ধরা এক্স্যাক্টলি, এমনকি? এইটাই এইটাই ওনার মূল উদ্দেশ্য। আর বাকি আমার আমার হিসেবে মিলে না। আহ, এটা হয়তো অন্য কোনো দেশের উপরে আহ, যদি কোনো থেকে থাকে, স্ট্র্যাটেজিক কোনো ইস্যু থেকে থাকে, তাহলে হয়তো উনি ধরতে পারে। বাংলাদেশ তো ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ ইউএসএ। দের ইজ এ ভেরি গুড রিলেশনশিপ বিটুইন দ্য টু কান্ট্রিজ। ব্যবসা বাণিজ্য তো খুব ভালো চলতেছে। তো একটা ইউএসএ নিজেদেরও প্ল্যানিং এ যেটা দেখলাম যে এখানে ওনারা ব্যবসা চাচ্ছে। ফর এক্সাম্পল, ইউএস এর দীর্ঘ বছর যাবত ইউএস এর কোনো কমার্শিয়াল কাউন্সিলর ছিলেন না বাংলাদেশ এম্বাসিতে। গত 2 বছর আগে ওনারা নতুন কমার্শিয়াল কাউন্সিলর কিন্তু আসছেন, হুইচ ইন্ডিকেটস দ্যাট ওনারাই বলছেন যে আমরা বাংলাদেশের সাথে যেহেতু বিজনেসটা বাড়ছে, সো আমরা আরেকটু বিভিন্ন ধরনের এক্সারসাইজ করছি ডিপ্লোম্যাটিক চ্যানেলে, যাতে আমাদের দুই দেশের ব্যবসাটা আরো বেশি বাড়ে, বিশেষ করে ইউএস এর ইম্পোর্টটা যাতে বাংলাদেশে বেশি বাড়ে। আপনার 2 বছর আগে বা 3 বছর আগে ইউএস এর যে ইউএসএআইডি, তারা একটা গবেষণা করেছিল, বলছে যে 16টা পটেনশিয়াল সেক্টরকে তারা আইডেন্টিফাই করেছে বাংলাদেশে, যেখানে তারা নিজেরা ইনভেস্টমেন্ট করতে চায়, এখানে নিজেদের অন্টারপ্রেনারশিপ তৈরি করতে চায়, যেটা খুব ভালো পটেনশিয়াল আছে এখানে। এই এই ব্যবসাগুলো করলে হয়তো তারা ইনভেস্ট করবে এখানে, এই ধরনের একটা গবেষণা করেছিল। 16টা সেক্টর ভেরি পটেনশিয়াল অ্যাপার্ট ফ্রম গার্মেন্ট। তো তাদের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার যে বাংলাদেশের সাথে তাদের ব্যবসাটা ভবিষ্যতে খুব বাড়াবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আর তাদের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, ইউএস এর ফরেন পলিসি তো সহজে চেঞ্জ হয় না, যদিও মানে এখন ট্রাম্প কোন পলিসি নেয় এটা বলাটা মুশকিল। বাট ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, এটা তো বাংলাদেশ ইজ ইনক্লুডেড ইন দিস স্ট্র্যাটেজি। সো তাদের ট্রিলিয়ন ডলারের ইনভেস্টমেন্টের একটা চিন্তা ভাবনা আছে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আন্ডারে। সো কেন বাংলাদেশকে এই ধরনের মানে টেরিফ দিবে, এটা আমার হিসেবে আসে না। কারণ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যে যে জিনিসটা বলা হয়েছে, the investment is a very big part of the Indo-Pacific strategy. সো ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা। এই জন্য দেখবেন যে রিসেন্টলি আরো ওদের ডেভেলপমেন্ট আছে। আহ, আগে এই বিষয়গুলো খুব বেশি একটা কেয়ার করা হতো না বাংলাদেশের ক্ষেত্রে, যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, যে তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের ক্ষেত্রে বাংলাদেশের যে লেবার রাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এই বিষয়গুলো খুব বেশি টেক কেয়ার করা হতো না বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু এখন যেহেতু তাদের চিন্তা ভাবনা আছে যে এখানে ইনভেস্টমেন্ট বাড়ানো, বিজনেস বাড়ানো, বায়োলেটারাল ট্রেড বাড়ানো, ইজ অফ ডুইং বিজনেস কে ইমপ্রুভ করা, সো এই বিষয়গুলো কিন্তু তারা খুব নজর দিচ্ছে বাংলাদেশের